জঙ্গলে আসছি নিম পাতা সংগ্রহ করতে। তো নিম পাতা যেহেতু সংগ্রহ করতে আসছি, ভাবলাম যে নিম গাছটা একটু দেখা। তো মনে করলাম যে নিম পাতার তো অনেক উপকারিতা আছে। তা আমি যে উপকারটা পাইছি এবং যেটুকু জানি এটুকু ভাবলাম যে মানুষকে একটু জানাই। তো এই যে নিম পাতা, এই নিম পাতা, এই শুধু নিম পাতা যে একটা তা কিন্তু না, এদের অনেক উপকারিতা আছে। এই পোকা, তো এই নিম পাতাগুলো আমি কি করব, এই ডালগুলো এরকম করে কয়েকটা ডাল নিয়ে যাব। এটার অনেক উপকারিতা আছে। যদি মানে যাদের ডায়াবেটিকের পেশেন্ট আছে তারাও কিন্তু এই নিম পাতাগুলো খাইলে অনেক উপকারে আসে। কীরকম উপকারে আসে? নিম পাতা মূলত গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে। তো আমরা মাছে ভাতে বাঙালি না, ভাত প্রচুর পরিমাণে খাই। ভাতে তো প্রচুর পরিমাণে শর্করা রয়েছে, সেখান থেকে গ্লুকোজ পাওয়া যায়। তো যার কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না। তো যদি কেউ এই নিম পাতার রস অল্প একটু পরিমাণে একটু নিয়ম করে খায় কিছুদিন, তাহলে হয়তো বা সে উপকারিতাটা বুঝতে পারবে। এছাড়াও আরও কিছু আছে উপকারিতা, যেমন এই নিমের পাতা যদি বেটে বা ব্লেন্ড করে মাথায় যদি দেওয়া যায়, মাথায় দিলে তাহলে এখানে মাথার খুশকিগুলো তো হয় মূলত ফাঙ্গালের কারণে। তো ফাঙ্গালি ইনফেকশন বেশি হয়, এগুলো তখন অনেকটা অ্যান্টি ফাঙ্গালের মতো কাজ করে। খুশকি চলে যাবে, আদার্স কোনো ইনফেকশন থাকলে সেগুলো চলে যাবে। স্কালের যদি আপার সাইডে কোনো ইনফেকশন থাকে সেগুলো 100% রিমুভ হবে। এগুলো একদম ন্যাচারাল, এগুলো কোনো মানে মডিফাই করা কোনো প্রোডাক্ট না। তো এগুলো কার্যকারিতা আপনি পাবেন অবশ্যই। এছাড়া আছে, যদি কেউ নিম পাতা চাবায়, মুখের ভেতরে অনেক সময় দুর্গন্ধ থাকে, ইনফেকশন থাকে, সেগুলো রিমুভ হবে, মাস্ট রিমুভ হবে। কারণ এটা একই সঙ্গে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। আবার কেউ চাইলে করতে পারে, এই নিমের ডাল দিয়ে ব্রাশ করতে পারে। গ্রামের অনেক মানুষই নিমের ডাল দিয়ে ব্রাশ করে এবং আমিও করছি। ভাবলাম যে যেহেতু আসছি জঙ্গলে এবং নিম গাছটাও হাতের নাগালে পেয়ে গেছি, তো সংগ্রহ করে নেই। ও আরও একটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এটা লিভারকে ডিটক্সিফাই করে। মানে লিভারের ভেতরে যে টক্সিনগুলো আছে, এটা যদি রস করে খাওয়া যায় তাহলে লিভারের যে টক্সিনগুলো আছে সেগুলো চলে যাবে। এবং একই সঙ্গে যদি আদার্স কোনো ইনফেকশনও থাকে, অ্যান্টিবায়োটিক রিলেটেড যদি কোনো কাজ করার থাকে, সেটাও খুব অটোমেটিক্যালি করবে। তো এই যে এরকম ছোটো ছোটো অনেক বিষয় আছে যেগুলো আমরা জানি কিংবা জেনেও গুরুত্ব দেই না, অথচ ডাক্তারের কাছে গিয়ে আমরা কিন্তু একে ভিজিট দেই, তারপরে আবার টেস্ট করি, দেন আমরা ডিজিজ ফাইন্ড আউট করে তারপরে অ্যান্টিবায়োটিক বা আদার্স মেডিসিনগুলো খাই। তো এইগুলো আমাদের একটু মানে যদি খেয়াল রাখি তাহলে আমরা অনেক উপকারী হব। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ। ভিডিওটা যারা দেখবেন তাদেরকে।